আসসালামু আলাইকুম। আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বুটের ডাল নিয়েছি, মাংস রান্না করব। তো কিভাবে মাংস রান্না করি চলুন দেখা যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। গ্যাসটাকে অন করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। দিয়ে দেব দারচিনি, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব আমাদের গাছের কিছু ছাদ বাগানের লাল সবুজ লাল মরিচ, দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট, কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, হলুদ মরিচ স্বাদমতো লবণ দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিব অল্প করে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডেকে কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষিয়ে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। এখন ভালো করে ডেকে কষিয়ে নেব। দিয়ে দেব কয়েকটি আস্ত শুকনো মরিচ, দিয়ে ডেকে দেব। ভালো করে কষানোর পর ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা মাংস, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। একসাথে মিশানোর পর দিয়ে দেব ঢাকনা, ঢাকনা দিয়ে ভালো করে ডেকে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর ভালো করে আবার কষিয়ে নাড়াচাড়া করে নেব, তলায় যেন লেগে না যায়। আবারও ঢেকে দিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব গরম ফুটন্ত পানি, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে
নেব। ঢেকে রেখে দেব। বলক আসার পর গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি। এখন ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখে রাখবো। মাংসটা হয়ে গেছে। দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নামিয়ে নেব। রান্না করার পর মাংসটা, বুটের ডাল ভালো করে সিদ্ধ হয়েছে। একটি ডাল আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।